মনে হচ্ছে একটা প্যালেট, তার মধ্যে প্রচুর কালার। বায়োলজিতে আমরা পড়েছিলাম সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তো সামনে সায়ন্তন কিছু একটা দেখতে পেয়েছে, চলো তোমাদেরও দেখাই। হ্যালো বন্ধুরা, আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন কানাডা। অক্টোবর মাসের শেষের দিকে আমরা গেছিলাম ফল কালার দেখতে। আসলে কানাডায় সামারের শেষে আর উইন্টার শুরু হওয়ার আগে চলে এই ফল কালারের সিজনটা। এই সময় গাছের সবুজ পাতা চেঞ্জ হয়ে বিভিন্ন সুন্দর রঙে পরিবর্তন হয়, আর সেটা দেখতে অসাধারণ লাগে। তো সেই ফল কালার দেখতে আজ আমরা এসেছি ডন ভ্যালি ব্রিক ওয়ার্কস পার্কে। তবে পার্কে ঢোকার আগে দেখলাম এখানে একটা মার্কেট বসেছে, চলো সেই জায়গাটা আগে একটু ঘুরে নিই। আসলে ভেবেছিলাম একেবারে ফল কালার দেখতে জঙ্গলের ভেতর চলে যাব, কিন্তু ভাবলাম এইরকম মার্কেটও তো সচরাচর দেখা যায় না, তাই এখানে কি কি জিনিস বসেছে সেই জায়গাটা একটু ঘুরে দেখি। তোমাদের যদি এই মার্কেটের ব্যাপারে খুব একটা ইন্টারেস্ট না থাকে তাহলে ভিডিওটা একটু এগিয়ে নিয়ে যেতে পারো। সেখান থেকে শুরু হবে জঙ্গলের ভেতর ফল কালার দেখার এক্সপিরিয়েন্স। এভারগ্রিন ব্রিকওয়ার্কসের এই মার্কেটটায় আজকে দেখছি বেশ অনেক কিছু আছে। যেমন প্রথমেই দেখলাম বেশ কিছু ভালো গাছ, আর এখন দেখছি এখানে আছে কিছু খাবার দাবারের জিনিসপত্র। এই প্যাকেটটা দেখে আমি প্রথমে বুঝতে পারিনি, তারপর ডিসকভার করলাম যে এই প্যাকেটগুলোতে ঠিকঠাক প্রপোর্শনে চাল, হার্বস, তারপর স্পাইসেস, বিভিন্ন রকম ডাল এগুলো দেওয়া আছে, আর তার পাশে লেখা আছে যে কিভাবে এই স্যুপটা বানাতে হবে। মানে এইরকম একটা প্যাকেট বা বটল কিনে বাড়িতে নিয়ে গেলে ইনস্ট্রাকশন ফলো করলেই স্যুপ বানিয়ে নিতে পারবে। তো এই জিনিসগুলো দেখতে আমার বেশ ভালো লাগছিল। তবে প্রথমেই বলে রাখি এখানকার সব জিনিসগুলোই একটু কস্টলি। তো এইবার আমি একটা জিনিস দেখতে পেলাম যার মধ্যে স্পাইসেস, চাল, ডাল এগুলো তো আছেই, ওপরের দিকটায় আছে ম্যাকারনি। তো এই স্যুপটার মধ্যে একটা পাস্তার আর চিকেনের ফ্লেভারও কিন্তু পাওয়া যাবে। জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তো তারপর আস্তে আস্তে চলে গেলাম নেক্সট কিছু জিনিস দেখতে। এখানে আছে বিভিন্ন রকম হার্বাল টি, তারপর কিচেনের ইউজ করার জন্য বিভিন্ন রকম বাসনপত্র, ব্যাগ, ম্যাপেল সিরাপ, এই সব কিছু। তো এই রকম মার্কেট আমি কিন্তু কানাডায় আসার পর এই প্রথমবার দেখলাম, তাই ভাবলাম আজকের ভিডিওতে এর কিছু পোর্শন তোমাদের সাথে শেয়ার করে রাখি। আসলে কানাডার সুপার মার্কেটগুলোতে আমরা যেরকম বিভিন্ন ব্র্যান্ডের জিনিসপত্র পাই, এই মার্কেটটা কিন্তু টোটালি আলাদা। এইখানে লোকাল কিছু ভেন্ডার্সদের থেকে আনা হাতে বানানো জিনিস পাওয়া যাচ্ছে। যেমন ঘুরতে ঘুরতে চোখে পড়লো যে লোকাল হানি এখানে বিক্রি হচ্ছে। এইটা যেমন ধরো হলুদ মেশানো হানি, তারপরে হলো এটা ভ্যানিলা ফ্লেভারের হানি, সেরকম আছে রোজমেরি ফ্লেভারের। তো এইরকম বিভিন্ন ধরনের মধু এখানে পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, সেগুলো দেখে একটু এগোলাম, কারণ এরপরই জায়গাটা তাড়াতাড়ি করে ঘুরে নিয়ে আমাদের মেইন টার্গেট আজকে ফল কালার দেখতে যেতে হবে। তবে মেয়ে তো ঘুরতে ঘুরতে এই সুন্দর জুয়েলারিগুলো চোখে পড়ে গেল। এখানে ছিল বিভিন্ন রকম ব্রেসলেট, পেন্ডেন্ট, চেন, এই সব। আর হ্যাঁ, সাথে ছিল বিভিন্ন কালারফুল জামা কাপড়। তো যাই হোক, এই সেকশন থেকে একটু এগিয়ে তারপর ভেতরের দিকে ঢুকতে দেখলাম সেখানে আছে উলেন শল, কোস্টার, কিচেনে ইউজ করার জন্য বাসনপত্র, এই সব। তো এই যে কোস্টারগুলো আছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর, তবে এক একটার প্রাইস ছিল প্রায় $9 থেকে $12 মতো। আর এই যে ইউটেন্সিলসগুলো দেখছো এগুলোর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো, আর তাই জন্য প্রাইসও একটু হাই। যেমন পান শেপের যে একটা ট্রে তোমরা দেখলে সেটার দাম ছিল প্রায় $40। সত্যি বলতে কানাডায় কিন্তু $4 বেশ ভালো বাসনপত্র পাওয়া যায়। তাই বিশ্বাস করো এখানকার জিনিসপত্রের কোয়ালিটি খুব ভালো হওয়া সত্ত্বেও $40 দিয়ে একটা প্লেট আমরা কিনিনি। যাই হোক, এখানে আরও বেশ কিছু জিনিসপত্র দেখলাম।
আর এই মার্কেটের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হলো একই ছাদের তলায় অনেক ভ্যারাইটিস জিনিসপত্র ছিল। তো এইখানে এরপর দেখলাম কিছু উলেন শল, টুপি এইসব। আর তারপরে গেলাম আরও একটা সেকশনে যেখানে ছিল বিভিন্ন রকম সিড, মানে ধরো যারা গার্ডেনিং করতে ভালোবাসে তারা যদি এখান থেকে এরকম এক প্যাকেট সিড কিনে নিয়ে যায় আর সেটার গায়ে সমস্ত ইনস্ট্রাকশন যেগুলো লেখা আছে সেগুলো ফলো করে, তাহলে তাদেরও ব্যাকইয়ার্ডে কিন্তু বেশ ভালো গাছ হবে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি জঙ্গলের পথে। তবে তার আগে দেখলাম ডান দিকে একটা ছোট্ট ক্যাফে মতো বসেছে। খুব অবভিয়াসলি যারা এখানে আসবে অনেকটা সময় কাটাবে তাদের জন্য টুকটাক খাবার দাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এদিক দিয়ে ট্রেলটা শুরু হবে, এদিক দিয়ে যাবে। এই যে সামনে যে রাস্তাটা চলে গেছে ওই দিক দিয়ে আমরা ঢুকেছিলাম, আর তারপর এদিক দিয়ে হেঁটে এখন যাব জঙ্গলের ভেতরের দিকে। তবে এই এভারগ্রিন ব্রিক ওয়ার্কস জায়গাটার ব্যাপারে তোমাদের আগে একটু কিছু কথা বলে রাখি। আর যেতে যেতে ফার্স্টেই চোখে পড়লো এই সুন্দর একটা গাছ, যেটার পাতাটা একদম কমলা রঙের হয়ে গেছে, আর দেখতে এত ভালো লাগছিল যে প্রায় অনেকেই এখানে দাঁড়িয়ে ফার্স্টে ফটো তুলে নিচ্ছিল। যাই হোক, এবার বলি এই এভারগ্রিন ব্রিক ওয়ার্কসের হিস্ট্রিটা। এইটা কিন্তু ওপেন হয়েছিল আজ থেকে প্রায় 135 বছর আগে। টরন্টোর বিভিন্ন ল্যান্ডমার্ক যেমন ক্যাসালোমা, অসগুড হল, মাসি হল, সেগুলো বানানোর জন্য যে ইট লেগেছিল সেগুলো এখান থেকেই সাপ্লাই করা হয়েছিল। আসলে এই এভারগ্রিন ব্রিক ওয়ার্কস নামটা শুনেই বুঝতে পারছো যে এটা ছিল অ্যাকচুয়ালি একটা খাদান। যাই হোক, আজকে এখানে এসে দেখলাম বেশ একটা মিউজিক্যাল ইভেন্টও চলছে। এটা কিসের ওপর ঠিক জানি না, তবে এটার মেন ব্যাপারটা হলো যে এখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে কীরকম সাউন্ড তৈরি হয় এবং সেই সবগুলো সাউন্ডই যে মিউজিক্যাল জার্নির একটা পার্ট, সেইটাই কিন্তু এখানে সবাই এনজয় করছে। আর দেখতে পাচ্ছ বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই এই মিউজিক্যাল ইভেন্টটায় পার্টিসিপেট করছে। এখানে বিভিন্ন রকম জিনিস রাখা আছে যেগুলোর কিছু কিছু আমাদের খুব পরিচিত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কিন্তু কিছু জিনিস যেমন ধরো এই মর্টার পেসেলটা, সেটা থেকেও কিন্তু একটা হালকা সাউন্ড জেনারেট হচ্ছে। তো এখানে দেখো একটা ফ্রেমের মতো স্ট্রাকচার করা ছিল আর সেখানে অনেকগুলো স্ট্রিং রাখা ছিল। চাইলে আমরাও এই ইভেন্টটার মধ্যে পার্টিসিপেট করতে পারতাম, কিন্তু এখন প্রায় অনেকটাই বেলা হয়ে এসেছে, প্রায় দুপুর 3:30 মতো বাজে। তাই ভাবলাম যে এখান থেকে একেবারে আগে ফল কালারটা দেখতে চলে যাব, এইখানে আর বেশিক্ষণ থাকবো না। যাই হোক, এই মার্কেটের মধ্যে একদম গার্ডেন ফ্রেশ কিছু শাকসবজিও অনেকে এনেছিল। তো তখন সামনেই হ্যালোউইনের সিজন ছিল, তাই জন্য কুমড়ো, মূলো, একদম গার্ডেন ফ্রেশ পেঁয়াজ এই সবও কিন্তু বিক্রি হচ্ছিল। বাট তখন অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই সবাই নিজেদের যে জিনিসপত্র নিয়ে সকালে বসেছিল সেগুলো গুটিয়ে নিয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিল। তাই আমরাও ওই মার্কেটে এই 5-10 মিনিট টাইম কাটিয়ে তারপর চললাম জঙ্গলের দিকে ফল কালার দেখার জন্য। ক্যানাডায় সামারটা খুব কম সময়ের জন্য আসে, আর তাই সবাই এই সামারের 3 থেকে 4 মাস বেশ এনজয় করে। কিন্তু সামার চলে যাওয়ার পরে এই যে ফল কালারের সিজনটা আসে, সেই সময় কিন্তু প্রকৃতি সেজে ওঠে অপরূপ সাজে। সব কটা গাছকে দেখে মনে হয় যেন এক একটা ফুলের গাছ। কোনো গাছের পাতা সবুজ থেকে চেঞ্জ হয়ে কমলা রঙের হয়, কোনোটা আবার একটু লালচে, আর বেশিরভাগ গাছের পাতাই হয় হলুদ রঙের। তাই এই সময়ে চারপাশটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর পায়ের কাছে পড়ে থাকে অসংখ্য শুকনো পাতা, যেগুলোর ওপর দিয়ে হাঁটতে গেলে মর্মর শব্দ কানে ভেসে আসে। এক অসাধারণ অভিজ্ঞতা। তো তোমরা এতক্ষণে দেখতেই পেয়েছো যে আমরা ভীষণ সুন্দর একটা জায়গায় এসেছি। আর আজকের ওয়েদারটা না খুব ভালো, মানে আজকে আর গতকাল এই উইকেন্ডে দুদিনই ওয়েদার খুব ভালো ছিল।
পুজোর পর একটা সপ্তাহ নয় 4-5 দিন একটু ঠান্ডা পড়েছিল, কিন্তু আজকে আবার এখন টেম্পারেচার অলমোস্ট 20 ডিগ্রি। তো হালকা ঠান্ডা প্লাস ভালো রোদ, এরকম একটা কম্বিনেশন খুব ভালো লাগছে। আর এখানে আজকে অনেক লোকজনও এসেছে। আর কানাডায় এই ফল কালারটা মানে এই সিজনটার জন্য সবাই ওয়েট করে থাকে। তো সামনে সায়ন্তন কিছু একটা দেখতে পেয়েছি, চলো তোমাদেরও দেখাই। এইটা একটা ম্যাপ, বুঝলি তো? আমরা কি এখন এই ট্রেলটায় আছি? না না, আমরা এখন এইখানটায় আছি, যে ইউ আর হিয়ার। পুরো জায়গাটা হচ্ছে এত বড়, আর এর পাশে আছে ডন রিভার, সেটা কোন দিকে খুঁজতে হবে। কানাডাতে এই ফল কালারের সিজনটা এতই সুন্দর হয়, তাই অনেকেই এই সময়টা অ্যালগনকুইন প্রভিন্সিয়াল পার্ক, মাসকোকা এইরকম বিভিন্ন জায়গায় ঘুরতে যায় শুধুমাত্র এত সুন্দর ফল কালার দেখবে বলে। কিন্তু এই বছর বিশেষ কিছু ব্যস্ততার কারণে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি এই ফল কালার দেখতে, তাই একটু মনটা খারাপই লাগছিল। তখন সায়ন্তনকে বললাম, ও বলল যে ডাউনটাউন টরন্টোর কাছেই এক জায়গায় খুব সুন্দর ফল কালার দেখা যাবে। আর আজকে আমরা যে ডন ভ্যালি ব্রিকওয়ার্কস পার্কে এসছি, সেটা আমাদের বাড়ি থেকে ক্যাবে মাত্র 10 মিনিট সময় লেগেছে। তাহলে বুঝতেই পারছো, বাড়ি থেকে কাছেই টরন্টোর মধ্যেই এইরকম একটা খুব সুন্দর পার্কে কিন্তু দারুণ ফল কালার আমরা দেখতে পেয়েছিলাম। আর এই পার্কে সারা বছর ধরেই অনেক মানুষ আসে সকালের মর্নিং ওয়াক করতে বা বিকেলের ইভিনিং ওয়াক করতে। আমরা হাঁটতে হাঁটতে দেখতেই পাচ্ছিলাম যে অনেকে সাইকেল নিয়ে এই ট্রেলের এক পাশ থেকে অন্য পাশে ঘুরে বেড়াচ্ছিল। আর জানো তো, এই ফল কালার কিন্তু শুধু ক্যানাডার ন্যাশনাল ট্রি ম্যাপেল গাছের পাতাতেই আসে না, তার সাথে সাথে বার্চ, ওক, পপলার, জাপানিজ ম্যাপেল, গিঙ্কো এইরকম বিভিন্ন গাছের পাতাও সবুজ থেকে চেঞ্জ হয়ে অন্য কালারে পরিবর্তন হয়, আর সেগুলোর পাতাতেও সুন্দর ফল কালার দেখা যায়। সামার থেকে যখন উইন্টার আস্তে আস্তে শুরু হয় এবং ক্যানাডার টেম্পারেচার কমতে থাকে, তখনই গাছের পাতাগুলো চেঞ্জ হয় আর শুরু হয় এই ফল সিজন। মানে কি বলবো, একটা মনে হচ্ছে একটা প্যালেট, তার মধ্যে প্রচুর কালার অ্যান্ড ডিফারেন্ট শেডস অফ গ্রিন, সেটা তো আছেই, তারপরেও রেড, ইয়েলো, অরেঞ্জিশ, ব্রাউনিশ, মানে সত্যি এই ফল কালারটা ক্যানাডার মানে সব সিজনের মধ্যে বেস্ট পার্ট হচ্ছে এই ফল কালারের সিজনটা। এখানে গাছটা দেখ, একটা কথা আছে না, বায়োলজিতে আমরা পড়েছিলাম সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এখানের প্রচুর পুরনো গাছ, মেবি এগুলো 100-150 বছরের বেশি পুরনো হবে, রাইট? আইডিয়া নেই, বাট গাছের শিকড়গুলো মানে জাস্ট অল্প মাটির উপর এতটা বড় গাছ দাঁড়িয়ে আছে। হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম যে এই পার্কের মেনটেনেন্স অথরিটি থেকে যে গাছগুলো কদিন পর পড়ে যাওয়ার চান্স আছে সেগুলোকে আগে থেকেই কেটে ফেলেছে এবং গাছের গুঁড়িগুলোকে এক জায়গায় সাইড করে রেখে দিয়েছে, যাতে এখানে ঘুরতে এসে কোনো মানুষের ওপর গাছ না পড়ে যায় এবং সে ইনজিওর্ড না হয়ে যায়। তবে সামারের সময় গাছের এত সুন্দর সবুজ পাতা দেখে আমরা যে খুশি হই, সেটা আস্তে আস্তে শীত পড়ার আগে এইরকম হলুদ, লাল, কমলা বিভিন্ন রঙে চেঞ্জ কেন হয়ে যায় সেটা এবার একটু বলি।
আসলে সামারের শেষে যখন টেম্পারেচার একটু একটু করে কমতে থাকে এবং ডে লাইটও কমে যায়, তখন গাছের পাতার ভেতর ক্লোরোফিল নামের যে পিগমেন্টটা থাকে সেটা ব্রেকডাউন করে এবং আস্তে আস্তে জ্যান্থোফাইলস, ক্যারোটিনয়েডস, অ্যান্থোসায়ানিনস এইরকম বিভিন্ন পিগমেন্ট তৈরি হয়, যেগুলো গাছের পাতাকে হলুদ, লাল, কমলা এইরকম বিভিন্ন রঙে পরিবর্তন করে। হাঁটতে হাঁটতে যখন প্রায় পার্কের শেষের দিকে চলে এসেছিলাম, তখন একটা জঙ্গলের পাশ থেকে ঝিঝি পোকার ডাকের আওয়াজ শুনে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। আমাদের ছোটবেলা থেকে শোনা সেই চেনা পরিচিত আওয়াজ। অনেক নাম না জানা পাখির ডাক, চারদিকে ঝিঝি পোকার আওয়াজ, গাছের এত সুন্দর পাতার রং আর কাঠবিড়ালিদের আনাগোনা দেখতে দেখতে সেই দিনের ফল কালার দেখার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো ছিল। খুব সুন্দর ফল কালার দেখলাম আজকে। আর আগের বছরও আমি এসেছিলাম ফলের আগেই, বা তখন ওই ফল সিজন চলছিল এরকম সময় এসেছিলাম ক্যানাডাতে, বাট আগেরবার না এত ভালো ফল কালার দেখা হয়নি। তো এই বছরই বলতে পারো প্রথম দেখলাম, খুব ভালো লাগলো, মানে একদম চোখ জুড়িয়ে গেল যাকে বলা যায়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।